রানী, আটাটা নিয়ে আসো তো বাবু। আনছি মা। মা প্যাকেটের এটা নিয়ে আসবো। নিয়ে আসো। আনছি। আসসালামু আলাইকুম। আজকে আমার মা কি রান্না করে সেটা আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে মা আটা ময়দা দুইটাই নিয়ে এসেছি। আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ছোলার ডাল, আর এখানে আছে মশলাপাতি, সাথে আছে মাংস। আর এই ডাল আর মাংসের কুচিগুলা দিয়ে আজকে মা মজাদার ডাল পরোটা তৈরি করবে। তো মা প্রথমে কিভাবে ডালটা রান্না করে সেটা এখন দেখাবো। ছোলার ডাল আমি ভেজে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন আমি সেদ্ধ করতে দেবো। ডালটা এখন প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। এখানে রসুন ছিঁড়ে রেখেছি, অর্ধেকটা দেব আর অর্ধেকটা পরে দেব। কাঁচা মরিচটাও কাটিয়ে রেখেছি, আমি অর্ধেকটা দেব। এই যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি, এটাও অর্ধেকটা দিয়ে দেব। পাতাটা কটাও দিয়ে দিলাম। পরিমাপ মতন একটু লবণ দিয়ে দিলাম। চুলায় আমি গরম পানি করতে দিয়েছি, পানিটা এবার দিয়ে দেব। সামান্য একটু হলুদ আর তেলটা দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দেব। চুলায় বসে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, মা মাংস কষাবা নাকি এখন? হ্যাঁ, আমি এখন মাংসটা কষাবো, তুমি আটাটা ছেড়ে দিবা বাবু। আচ্ছা ঠিক আছে। এই যে কুচি করে রাখি সেই মাংসটা এখন রান্নার মতন করে মাল মশলা আমি দিয়ে নেব। প্রথমে দিলাম আমি, দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এবার দিলাম রসুন কুচি। এবার আমি কাটা মরিচ গুলা দিয়ে দিলাম। আর এখানে রেখেছি আদা বাটা, জিরে বাটা, এলাচ, দারচিনি, এটা আমি দিয়ে দিলাম। পরিমাপ মতন হলুদও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু কষানো পানি দেব, গরম পানি। বাবু, ডাল গোলা সেকি দাও, গাবলাতে সেকি দাও, তুলি দাও। তো মাকে এখন আমি এই সেকনিটা দিয়ে ডালগুলো উঠিয়ে দেবো। এই সেদ্ধ করা ডাল গুলা দিয়ে এবার আমি মাংসের ভিতরে কষিয়ে নেব। এইভাবে আমি এখন একটুক্ষণ কষিয়ে নেব। ডালের যে পানিটা ছিল সে পানিটা আমি এখন দিয়ে দেব। হয়ে গেছে কি সুন্দর, এখন নামিয়ে আমি ফোড়ন দেব। গরম কড়াই আমি একটু তেল দিয়ে নিলাম। গরম তেলের ভেতরে কালি জিরিটা আর মৌরিটা আমি দিয়ে নেব। গরম তেলের ভেতরে আমি এবার ডালগুলা দিয়ে দেবো। ডাল ঘোনা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মুরগির মাংস দিয়ে ছোলার ডাল ঘোনা আমার হয়ে গেছে। তো এখন আমি পরোটা বানানোর জন্য আটাটা ওমম গরম পানি দিয়ে মাখিয়ে নিব। তো এই যে গামলাতে আমি সামান্য একটু লবণ দিয়ে রাখছি, এখন ওমম পানিটা আমি লবণের ভিতর দিয়ে নিব। তো এখন পরিমাপ মতন আটাটা আমি এখানে নিয়ে নিব। আটা এখন হাতের সাথে আমি ভালো করে মাখিয়ে নিব। এদিকে এই যে আমার আটাটা মাখানো হয়ে গেছে, মা এখন পরোটা গুলো কেটে দিবে আর আমি ভাজবো।
এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি, আর এদিকে মা আবার লুচিগুলো কেটে দিচ্ছে। এবার আমি লুচি পরোটাটা ভেজে নিব। দেখেন কি সুন্দর ফুলকো হয়েছে। এবার এই পিঠটা ভেজে নিব, আর একটাও দিয়ে নিব। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলা। এইভাবে সম্পূর্ণ লুচিগুলা আমি ভেজে নিব। তো দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো গরম গরম লুচি পরোটা গুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা রুমে নিয়ে গিয়ে খাবো। না বাবু, খাই না, ঠান্ডা হয়ে গেল। গরম গরম খাবা। টেবিলে আসবো মা, সবাই একসাথে খাবো। তুমি খাও, পরে খাবো না আমরা। তো বসো তুমি পাশে। আমার একবার কিন্তু খাই দেবো না, কিন্তু আমি খাবো না। খাও গো। না, একবার তুমি নিবা মুখে, তারপরে আমি খাবো। আল্লাহ, মাকে আমি খাই দিলাম হাতে করে। বিসমিল্লাহ। মা, তোমার হাতে ডাল পরোটা এমনিতেও স্বাদ হয়, আর আজকে তো সেই স্বাদ হয়েছে। হ্যাঁ, খুব খাও। ভালো লাগছে। আর আমার মায়ের হাতে ডাল পরোটার ভিডিও তো আপনাদের সম্পূর্ণ দেখাইলাম। এইভাবে যদি রান্না করে খান ডাল পরোটা, তো অবশ্যই অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন ভিডিওতে, আর সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।